ওদিকে মোড়ল গিন্নি মোড়ল কর্তার জন্য চিন্তা করছিল। এ কি, মোড়ল কর্তা সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে, এখনো তো বাড়ি ফেরার নাম নেই। কত রাত হলো, এখনো তো ওনার গায়ে তেমন কাজও নেই যে উনি এত সময় বাইরে কাটাবে। তাহলে কেন এখনো মোড়ল কর্তা বাড়িতে ফিরলো না? কোথায় যে গেল লোকটা? ঠিক তখনই চারুলতার বাবা মোড়ল কর্তাকে নিয়ে বাড়িতে আসে। মোড়ল গিন্নি, মোড়ল গিন্নি। এ কি মোড়ল কর্তা, কি হয়েছে মোড়ল কর্তার? ওনার মাথা এমন পটি বাঁধা কেন? না না, আপনি দয়া করে চিন্তিত হবেন না। মোড়ল কর্তা এখন ঠিক আছে। এখন ঠিক আছে মানে ওনার কি হয়েছিল আগে সেটা বলুন। আহ গিন্নি, তুমি এত চিন্তা করে চেঁচামেচি করো না তো। তেমন কিছু হয়নি, সামান্য একটু মাথায় চোট পেয়েছি, এই জন্য মাটিতে পড়ে গিয়েছিলুম। মাটিতে পড়ে গিয়েছো চোট পেয়ে? মানে কি হয়েছিল কি তোমার? তুমি কেন মাটিতে পড়ে গিয়েছিলে বলো দেখিনি। হয়তো মোড়ল মশাইয়ের শরীরটার ভেতর খুব দুর্বল, তাই হঠাৎ করে উনি মাথা ঘুরে মাটিতে পড়ে যায় আর তারপর অজ্ঞান হয়ে যায়। আপনি বরং ওনার ভালো করে চিকিৎসা করানোর ব্যবস্থা করুন, আর মোড়ল কর্তাকে একটু চোখে চোখে রাখার ব্যবস্থা করুন। আমি এখন আসছি, কেমন? আর কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন। এ কথা বলে চারুলতার বাবা মোড়ল বাড়ি থেকে বেরিয়ে যায়। এই তন্ত্রমাতার এত শক্তি যে সে আমাকে না দেখে আমার জন্ম পরিচয় জেনে গেছে। তার মানে উনি তো খুব দূর থেকেও কারো সম্পর্কে সব তথ্য জোগাড় করে ফেলার ক্ষমতা রাখে। আমি আমি এই অশুভ শক্তি সম্পন্ন তন্ত্রমাতার বিরুদ্ধে কি করে লড়বো? এই তন্ত্রমাতার কথা শুনে মনে হচ্ছে রাজপুত্রের মহা বিপদ হতে চলেছে সামনে। এখন আমি কোন পথে এগোবো আর কি বা করে রাজপুত্রকে বিপদ থেকে বাঁচাবো? রানী মধুবালা প্রাসাদে বসে বসে কি ক্ষতি করার পরিকল্পনা করছেন? মা পরি, তারা তো এলো না এখনো। আমি কি একবার যাবো এখন রাজপ্রাসাদে? আমার একার পক্ষে তো এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। শিগগিরই লতা মার পরীকে আমায় খবর দিতে হবে, আমাকে যেতে হবে।